ভিডিওটিতে এমন কিছু বলতে চলেছি যার কারণে আমার মৃত্যু হতে পারে। একদিকে যখন সারা বাংলাদেশ হাদির মৃত্যুর সুখের মাতন করছে, ঠিক অন্যদিকে আমরা একটি জিনিস ভুলে যাচ্ছি যে কে বা কারা হাদিকে হত্যা করার জন্য শুটার ফয়সালকে হুকুম দিল। ফয়সালকে দেওয়া লক্ষ লক্ষ টাকার ব্যাংক চেকগুলোর সোর্স কি? সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর প্রশ্ন হলো হাদির মৃত্যুতে ঠিক কারা লাভবান হলো। মূল কথা হলো এইসব প্রশ্নের উত্তর জানবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে। তাই চলুন সবার শেষের প্রশ্নটি দিয়ে ভিডিওটির প্রথম অংশটি শুরু করি, যে হাদির মৃত্যুতে ঠিক কাদের উপকার হলো। এই লাভ ক্ষতির হিসাবটি বুঝতে হলে আপনাকে তাকাতে হবে হাদির নির্বাচনী আসন ঢাকা ৮-এর দিকে। মতিঝিল, রমনা, শাহবাগ, পল্টন সহ ইত্যাদি গুরুত্বপূর্ণ এলাকাগুলো ঢাকা ৮ আসনে অবস্থিত, যা শহরের রাজনৈতিক, প্রশাসনিক ও শিক্ষার প্রাণকেন্দ্র। তার মানে এলাকাগুলোকে নিয়ন্ত্রণ করা মানে প্রায় ঢাকাকেই নিয়ন্ত্রণ করা, যার উপর বড় বড় রাঘব বোয়ালদের নজর সব সময় বিদ্যমান থাকে। বিএনপি, জামাত বা অন্য কোনো বড় রাজনৈতিক দল চায় এই এলাকাটি যেন তাদের দখলেই থাকে, কিন্তু এতে বড় সমস্যা হয়ে দাঁড়ায় শরীফ ওসমান হাদি। কারণ হাদি ২০২৬ সালের নির্বাচনে একজন কিংমেকার হতে না পারলেও অন্য বড় রাজনৈতিক দলগুলোর জন্য হয়ে উঠতে পারেন একজন স্পয়লার ক্যান্ডিডেট। এই গুরুত্বপূর্ণ বিষয়টি বুঝতে হলে আপনাকে বুঝতে হবে ঢাকা ৮ আসনে হাদি সহ অন্য দুইটি বড় রাজনৈতিক দল বিএনপি ও জামাত ইসলামী এর মধ্যে ভোট পাবার সম্ভাবনা কার কতটুকু। মজার ব্যাপার হলো ঢাকা ৮ আসনে মোট ভোটার সংখ্যা ২,৭০,০০০। এর মধ্যে ৫০% যদি ভোট দিতে আসে তবে তার সংখ্যা দাঁড়ায় ১,৩৫,০০০। তার মানে বিএনপি সম্ভাব্য ভোট পেতে পারে ৪১% আর জামাত ইসলামী পেতে পারে ৩০%। ইন্টারেস্টিং ব্যাপার হলো হাদি এর মধ্যে সম্ভাব্য ভোট পেতে পারে ৮ থেকে ১৫% পর্যন্ত। একবার ভেবে দেখুন, হাদি যদি এই ভোট গেম থেকে সম্পূর্ণ বাইরে চলে যায় তাহলে অটোমেটিক্যালি হাদির ভোটগুলোর কিছু অংশ চলে যাবে বিএনপির পকেটে আর কিছু অংশ ঢুকবে জামায়াতের পকেটে। আরেকটি ব্যাপার হলো হাদির ক্রমবর্ধমান জনপ্রিয়তা বড় দলগুলোর ভোটের মার্জিন অনেকাংশে প্রভাবিত করতে পারে, আর এই সমস্যাটি তৈরিই হবে না যদি হাদি না থাকে। তাহলে কি ঘরের শত্রুই বিভীষণ? তা ডিসাইড করবে সময় এবং আপনারা। তবে আমি এখনও আপনাদের আসল কথাটিই বলিনি। বিষয়টা হলো শুটার ফয়সালকে কে বা কারা হাদিকে হত্যার নির্দেশ দিল। আপনি হয়তো ভাবতে পারেন শুটার ফয়সালকে দেওয়া কোটি কোটি টাকার ব্যাংক চেকগুলোর সোর্স জানতে পারলেই আসল মাস্টার মাইন্ডকে ধরা যাবে। বিষয়টি এতটাও সোজা নয়। কারণ হলো হাদি হত্যা একটি সুপরিকল্পিত, ঠান্ডা মাথায় পরিচালিত হত্যাকাণ্ড, যেখানে আসল কালপ্রিট কখনোই নিজের অ্যাকাউন্ট থেকে ব্যাংক চেক দিবে না। বরং আসল মাস্টার মাইন্ডকে ধরতে হলে আমাদের যেতে হবে আরও গভীরে এবং বুঝতে হবে ভারতীয় উপমহাদেশের জিওপলিটিক্স। ভিডিওটির এই অংশটি বোঝার জন্য আপনাদের মনোযোগ সহকারে শুনতে হবে, কারণ এখানে আমি একটি বিখ্যাত পলিটিক্যাল থিওরি বলতে চলেছি, আর তা বোঝার জন্য আপনাদের যেতে হবে আজ থেকে ২ দশক আগে হাসিনা সরকারের আমলে। যখন পিলকানার হত্যাকাণ্ড হয়েছিল বা যখন শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছিল, আর যখন অসংখ্য নিরীহ ভাইদের দাড়ি ও টুপি রাখার অপরাধে জঙ্গি ট্যাগ লাগিয়ে বছরের পর বছর আয়না ঘরে বন্দি করে রাখত বা গুম করে ফেলত, সেই সব ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সেসব গণহত্যা কিংবা গুমের পিছনে কলকাঠি নাড়াত ভারতের গোয়েন্দা সংস্থা নানাভাবে তৎকালীন সরকারকে তথ্য দিয়ে ভারত বিরোধী আওয়াজকে জঙ্গি তকমা লাগিয়ে গুম কিংবা হত্যা করাতো। সে সময় আমাদের প্রিয় বাংলাদেশ যেন অনেকটাই ভারতের দাসরাষ্ট্রে পরিণত হয়ে গিয়েছিল। কিন্তু হাদির মতো কিছু সাহসী বীর বুদ্ধিজীবীরা বুঝে গিয়েছিল ভারতের সেই পরিকল্পনা। এর মধ্যে হাদি হয়ে ওঠেন ভারত আগ্রাসন বিরোধী অন্যতম কণ্ঠস্বর, এবং তার থেকে অনুপ্রাণিত হয়ে অসংখ্য দেশপ্রেমীরা উঠে আসেন, যারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে হুঙ্কার তুলে আনে গণজোয়ার। এই সিচুয়েশনে যদি হাদির মতো বিশেষ কণ্ঠস্বরগুলোকে পলিটিক্যাল অ্যাসাসিনেশনের মাধ্যমে চুপ করিয়ে দেওয়া যায়, তাহলে ভবিষ্যতে কেউই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। এদিকে রাজনৈতিক পরিভাষায় পিয়ার সিগন্যালিং হিসেবেও ধরে নেওয়া যায় সে ব্রিটিশ উপনিবেশের আমল থেকে এই হাতিয়ারটি বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে এই দেশের মানুষদের উপর ব্যবহার হয়ে আসছে। কিন্তু ইতিহাস সাক্ষী, বাঙালি জাতি কোনো ভয়ের সামনে কখনোই হার মানেনি। হাদি তার একটি জ্বলন্ত উদাহরণ। তাহলে বুঝতেই পারছেন হাদি হত্যার পিছনে আসল মাস্টারমাইন্ড কে।
আমার এই সম্পূর্ণ ভিডিওটি হাইপোথেটিক্যাল থিওরিসের উপর বেস করে তৈরি করা, যেখানে আমি বিভিন্ন পসিবিলিটিসগুলোকে বিশ্লেষণ করে অনুমান করার চেষ্টা করেছি হাদির আসল খুনি কে হতে পারে। ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন আর ফলো দিয়ে রাখতে ভুলবেন না। বলবীর চির উন্নত মামুষীর